হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে আমি মাছ কাটা দিয়ে শুরু করলাম। এগুলো হচ্ছে মাছগুলো হচ্ছে আমার আর কি শাশুড়ি কেটে দিতেছিল ভালো করে। আমি আর কি মাছ কাটতে পারি, কিন্তু অতটা আর কি সুন্দর করে কাটতে পারি না। তো বড় মাছ হলে আর কি আমার অসুবিধা হয় কাটতে। তো এই কারণেই হচ্ছে আমার শাশুড়ি আমাকে সবসময় উনি মাছ কাটে, বড় মাছ হলে উনিই কাটে। যখন ছোট ছোট মাছ হয় তখন দেখা যায় যে দুজনে আর কি একসাথে বসে আর কি কেটে নেই। কিন্তু বড় মাছ হলে আর কি অতটা সুন্দর করে আমি কাটতে পারি না, এই কারণে উনিই কাটে। তো যাই হোক, মাছ কাটাকাটি হইতেছে আর আমি হচ্ছে অন্য কাজ করতেছিলাম। আর আমি কিন্তু দেখা যায় যে মোটামুটি সব কাজই পারি, এমন না যে কোনো কাজ পারি না। মোটামুটি এখন সব কাজই পারি, মাছ কাটাও পারি, কিন্তু অতটা আর কি সুন্দর হয় না। তাছাড়া আর কি রুটিও বানাতে পারি, কিন্তু সুন্দর হয় না আর কি। কিন্তু বানাতে পারি মোটামুটি সব কিছুই, রান্না করতে পারি মোটামুটি, কিন্তু অতটা আর কি সুন্দর হয় না। তো যাই হোক, আমি হচ্ছে এখানে আর কি ভাত বসিয়ে দিছি। ভাতটা হওয়ার পরে হচ্ছে রান্না করে নেব। তো আজকে আর তেমন বেশি কিছু রান্না করব না। ভাত আর হচ্ছে তরকারি রান্না করব। আর সাথে যদি অন্য কিছু হয় তাহলে তো হবেই। তো যাই হোক, ভাতটা কিন্তু আমি বড় পাতিলাতে বসায় দিছি, কারণ দুপুরে আর রাতে খাবার জন্য। যেহেতু প্রায় তখন আর কি রান্না করতে করতে অনেকটা আর কি দেরি হয়ে গেছে। ওদিন হচ্ছে আর কি আমি বাজারে গেছিলাম, তো বাজার থেকে আসতে আসতে প্রায় 12টা বেজে গেছে। তো কুটে বেছে রাঁধতে রাঁধতে প্রায় 2টার মতো বেজেই গেছে। গোসল ঘর দুয়ার মুছতে মুছতে দেখা যায় যে বাজারে গেলে, দেরি করে গেলে দেখা যায় যে এসে কুটে বেছে পরিষ্কার করে রান্না করতে করতে অনেকটা সময় লেগে যায়। তারপরও কি হবে, দুইজনে একসাথে হাতাহাতি করলে দেখা যায় একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো উনি মাছ কেটে দিতেছে, এই পাশে হচ্ছে আমি রান্নাটাও করে নিতেছিলাম। তো এখানে হচ্ছে আমি ভাতটা রান্না করার পরে আমার মেয়ের জন্য আর কি একটু আর কি তরকারি আলাদা করে রান্না করে নিতেছিলাম। আমি যদি আমাদের জন্য যে তরকারিটা রান্না করি, ওকে ওই তরকারিটা দিলে দেখা যায় যে ঝালে আর কি খেতে পারে না। কারণ শুকনা মরিচ প্লাস হচ্ছে কাঁচা মরিচের ঝাল একসাথে দেখা যায় যে অনেকটা ঝাল হয়ে যায়। তো এই কারণেই আজকে হচ্ছে মেয়ের জন্য, অনেক সময় দেখা যায় যে মেয়ের জন্য আমি আলাদা করি এখন তরকারি রান্না করি। তো এই তো আলুটাকে ভালো করে কুচি কুচি করে কেটে হচ্ছে ধুয়ে এখন মশলার সাথে কষিয়ে নিতেছিলাম। তারপরে মাছটা দিয়ে হচ্ছে একটু ঝোল করে আর কি, ঝোল না একটু ভাজা টাইপের করে আর কি রান্না করে নেব। আমি জানি না আর কি বাচ্চাদের এত আবদার যে কোনো কিছুই খাইতে চায় না। আমার মেয়েটা আর কি মানে খাওয়ার পরিমাণ এতটা কমে গেছে যে অনেকটা আর কি আগের তুলনায়। ছোটোকালে মাশাআল্লাহ স্বাস্থ্য ভালো ছিল, এখন হচ্ছে যত বড় হইতেছে তত আর কি শুকাইতেছে, যত বড় হইতেছে তত শুকাইতেছে। তো শুকানের মেন কারণটাই হচ্ছে আর কি খাওয়া দাওয়া একেবারেই কম করে। মানে ওর বয়স আন্দাজি যদি আর কি খাওয়াটা খুবই কম করে। আর ছোট থাকতে হয়তো বা জোর করে আর কি খাওয়াইছি, কিন্তু এখন যেহেতু বড় হয়ে গেছে জোর করে খাওয়াতে পারি না। আর সবচেয়ে বড় কথা কি, বাচ্চাদের কিন্তু জোর করে খাওয়ানো যায় না। তাদের ঠিক আছে, আপনি আর কি মুখের ভিতরে ভাত দিতে পারবেন, কিন্তু আপনি কিন্তু একেবারে যে গিলিয়ে দিতে পারবেন এমনটা না। মুখে শুধু জোর করে দেওয়া মানে দিতে পারবেন, দেওয়ার থেকে মনে করলেন জোর করে গিলিয়ে দিতে পারবেন এমনটা কেউই করতে পারবেন না। কারণ বাচ্চাদের যখন দেখা যায় যে এক এক টাইমে এক এক রকম, যখন ঠান্ডা লাগে তখন দেখা যায় যে বাচ্চাদের অন্যরকম একটা মানে খাওয়া দাওয়ার প্রতি একেবারে রুচি উঠে যায়। আর আমার মেয়েটাও ঠান্ডা ছাড়াই দেখতেছি ইদানিং এমনিতেই খাওয়ার প্রতি কোনো রুচিই নাই, মানে কোনো কিছুই খাইতে চায় না। তারপরেও চেষ্টা করি আর কি খাওয়ানোর। ওকে হচ্ছে আমাকে অনেক কষ্ট করে খাওয়াতে হয়, মানে প্রায় ওর জন্য 2-1 ঘন্টা আমার খাওয়াই নিয়ে বসে থাকতে হয় নিজের হাতে। কোনো সময় দেখা যায় যে মন ভালো থাকলে 2-1 নলা খায়, না হলে খায় না, আমার হাতে ওকে খাইয়ে দিতে হয়। তো যাই হোক, মেয়ের কথা অনেক কথাই বললাম। তো এখানে হচ্ছে ডাল রান্না করে নিতেছিলাম, আর একটু তরকারিও রান্না করে নেব।
আর মেয়েটাকে নিয়ে খুবই আর কি টেনশন হয় যে খাওয়া দাওয়া আর কি এত কম করে, তাছাড়া হচ্ছে কিছুই খাইতে চায় না, যেমন সবজি বলতে কোনো সবজিই হয় খেতে চায় না। মাঝে মাঝে আলু খেত, মানে পয়লা পয়লা দেখা গেছে যে যখন একটু ধুয়ে ধুয়ে আলু দিতাম তখন খেত, কিন্তু এখন ওই আলুটো আর কি সবজি সাথে আলু দিলে দেখা যায় যে আলুটা একটু খেলো, ওই সবজি খায় না, কি একটা অবস্থা। তো আর কি করা, ডাল হচ্ছে ডাল যখন জাল না হয় তখন দেখা যায় যে ডাল দিয়েও দু এক নলা খাওয়ানো যায়, কিন্তু ডালও অত পছন্দ করে না। তো ওর জন্য হচ্ছে পাঙ্গাস মাছ দেখা যায় যে এনে অল্প করে একটু ভুনা করে আলাদা করে দেয়। তো আর কি আর করা, এখানে কিন্তু আমি ডালটা রান্না করার পরে হচ্ছে এখানে একটু তরকারিও রান্না করে নিতেছিলাম মেয়ের জন্য। না, মেয়ের জন্য তো রান্না করে নিছে, এটা হচ্ছে আমাদের জন্য রান্না করে নিতেছিলাম। আর আজকে ভয়েস দিতে দিতে আমার অনেকটা ঘুম আইসা পড়তেছিল, এরকম অবস্থা। আমি কিন্তু টমেটো এখন কিনি না, যেহেতু টমেটোর দামটা একটু বেশি, যে প্রয়োজন করা টমেটোগুলো রেখে দিয়েছিলাম ওগুলোই হচ্ছে এখন রান্না করে খাই। আর মাশাল্লাহ এই যে টমেটোগুলো কিন্তু রান্না করলে দেখা যায় অনেকটা গলে যায়, ভালোই লাগে খেতে, খারাপ না। আপনারা চাইলে কিন্তু এভাবে টমেটো ফ্রোজেন করে রেখে পরবর্তীতে যখন দেখা যায় যে টমেটোর দাম অনেক চড়া দামে আর কি বিক্রি করা হয়, তখন কিন্তু খাওয়া যেতে পারে। তো যাই হোক, রান্না বান্না কিন্তু প্রায় শেষের দিকে, এটা রান্না করলেই হচ্ছে আমি গোসল করে বেরিয়ে যাব ঘর মুছে। তো এই তো রান্না বান্না করতে করতেই ভিডিওটা থেকে বিদায় নিতেছি। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আজকের মতো ভিডিওটা থেকে বিদায় নিতেছি, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।